হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা ওভার এবং অ্যাবভ এই শব্দ দুটো ইংরেজিতে ব্যবহার করতে পারি। এক্সাম্পল স্বরূপ বুঝবো যাতে বুঝতে সুবিধা হয়। ধরে নিলাম যে আমার মাথার একদম সোজাসুজি উপরে একটা পাখা আছে। আমি এই যে বাক্যটা কিভাবে বলবো? দ্য ফ্যান ইজ ওভার মাই হেড নাকি দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড? এখন যেহেতু আমি বললাম যে আমার মাথার একদম সোজাসুজি ভার্টিক্যালি উপরে পাখাটা আছে, কম্প্যারিজন করবার জন্য আমি কি বললাম যে আমার মাথার উপরে আছে, আমার মাথার সোজাসুজি উপরে আছে। যেহেতু সোজাসুজি উপরে রয়েছে তাই জন্য আমাদেরকে এখানে ওভার শব্দটা ইউজ করতে হবে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। এবার এখানে আমরা এসিও দেখতে পাচ্ছি এবং সেটা অবশ্যই আমার মাথার উপরে রয়েছে, কিন্তু সেটা কি সোজাসুজি উপরে রয়েছে? অবশ্যই নয়, অনেকটা জায়গা ফাঁকা আছে, একটু পাশে আছে, সাইডে আছে। যেহেতু একটু সাইডে রয়েছে কিন্তু অবশ্যই সেটা আমার মাথার উপরে রয়েছে, তখন আমরা কি করব? তখন আমরা বলবো দ্য এসি ইজ অ্যাবভ মাই হেড। দ্য এসি মানে এসিটা, দ্য এসি ইজ অ্যাবভ মাই হেড। অ্যাবভ উঁচুতে আছে, অ্যাবভ মাই হেড আমার মাথার থেকেও উঁচু পজিশনে রয়েছে, আপার পজিশনে আছে, এটা বোঝাতে পারছি। কিন্তু হ্যাঁ, যখন আমি অ্যাবভ বললাম বুঝে গেলাম যে সরাসরি উপরে নেই, একটু সাইডের দিকে রয়েছে কিন্তু উপরে রয়েছে। আরও একটা এক্সাম্পল নিই। ধরে নিলাম যে একটা ক্লক, একটা ঘড়ি, আমি একটা ঘড়ির পজিশন বোঝাতে চাইছি যে ঘড়িটা কোথায় আছে। প্রিপজিশনের কাজ কি? সাবজেক্টের পজিশনটা বোঝানো, তাই তো? তাহলে আমি ধরো বলছি এখানেই যেমন একটা ডোর আছে, দরজা আছে। এখন আমি যদি বলি যে দ্য ক্লক ইজ ওভার দ্য ডোর, দ্য ক্লক ইজ ওভার দ্য ডোর, দরজার উপরে আছে, তার মানেই আমাদেরকে বুঝে নিতে হচ্ছে ওভার বলেছি, তার মানে দরজার সরাসরি উপরে ক্লকটা রয়েছে, ঘড়িটা রয়েছে। আর যদি আমি এটা বলতাম দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য ডোর, তার মানে হচ্ছে যে দরজার হাইটের থেকে অবশ্যই উঁচুতেই রয়েছে কিন্তু সরাসরি দরজার উঁচুতে নেই, সরাসরি দরজার উঁচুতে নেই, একটু সাইডের দিকে রয়েছে। দরজাটা যদি এদিকে হয় হয়তো ওই দিকে রয়েছে ঘড়িটা, কিন্তু উঁচুতেই রয়েছে, দরজার হাইটের থেকে উঁচুতে রয়েছে। তখন আমাদেরকে ইউজ করতে হবে অ্যাবভ। অ্যাবভ শব্দটা প্রাইমারিলি ফোকাস করে উঁচু পজিশনটাকে বোঝানোর জন্য, আর ওভার শব্দটা প্রাইমারিলি ফোকাস করে যে সরাসরি কোনো কিছুর উঁচুতে বা আপার পজিশনে আছে, এটা বোঝানোর জন্য। তাহলে এইভাবে আমাদের বোঝাতে হয় যে সাবজেক্টের পজিশনটা কোথায়। ওভার এবং অ্যাবভ এই শব্দ দুটো আমরা আরও আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু আপাতত এই দৃষ্টিভঙ্গিটাই এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বা বললাম। এরকম আরও ভিডিওসের জন্য প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আরও এই ধরনের ভিডিওস পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।